ফাতিহা শরীফ হলো আমাদের তরিকতের মাশায়েখ ইকবালের জন্য থেকে আল্লাহর হাবিব পর্যন্ত আলাইহির রাসূল পর্যন্ত। এবার যে সমস্ত আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য উত্তম রিজিক, তাদের উত্তম রিজিক কি হয়তো অনেকে জানা আছে, অনেকে জানা নাই। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার দোস্ত, আল্লাহ তাআলার আপনজন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তোমরা মায়েরদের যদি খুশি করতে চাও, তাদের দেহখানাকে নূরে ভরপুর করতে চাও, তাদের কবর নূরে সবসময় আলো হয়ে থাকুক, তাহলে তোমরা করবে কি? তাদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ পড়ে বকশিশ করে দিবে, তার কবর সবসময় নূরে ভরপুর থাকবেন। আম্মা জান রহমতের ভান্ডার নূরুল আইন হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তার কোনো মৃত আত্মীয় স্বজনের জন্য প্রতিদিনই সব রেশানি করে, বলে তো সেটা হলো জ্ঞানের কাজ, সে তো উত্তম আমল। মা খাতুনে জান্নাত অল্প বয়স হলেও মুসলমানদের জন্য, উম্মতের জন্য অনেক কিছু আল্লাহর হাবিবের কাছে চাই দিয়েছেন। তো আল্লাহর হাবিব বললেন, ফাতিমা, আমার উম্মতের কেউ যদি মায়েরদের জন্য, শহীদদের জন্য 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ পড়ার পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ পাঠ করে বকশিশ করে দেয়, তাহলে ওই মৃত ব্যক্তির বা ওই শহীদ ব্যক্তির কবর নূরে ভরপুর হয়ে যাবে। এবং যদি তুমি মারা যাওয়ার পর তোমার কবরটাও নূরে ভরপুর হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ, যদি আমি প্রতিদিনই করি তাহলে তো ফাতেমা তোমার কাছে দুনিয়া দৌড়তে দৌড়তে তোমার পায়ে এসে চুমা করবে, দুনিয়া পায়ে চুমা দিবে। মুসলমান তো বাদশার জাত, ফকিরের জাত না। মুসলমানদের একটু হুঁশ করে চলা দরকার। এই জন্য আমরা 100 বার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের হয়তো পড়া হয়ে গেছে, আমার হয়েছে ইনশাআল্লাহ। হযরত গৌস মোহাম্মদ গওহরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা খালিস অন্তরে সকালবেলায় খাঁটি দিলে ফজরের সুন্নাত পড়েই হোক বা ফরজ পড়েই হোক 100 বার যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, তাহলে সারাদিন তার কোনো গুনাহ লেখা হবে না। অর্থাৎ যদি খালিস অন্তরে পড়ে সে গুনাহ করার সুযোগ পাবেই না। ফজরে যদি খালিস অন্তরে একবার কেউ পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না। অর্থাৎ সে কোনো গুনাহ করতে পারবে না। যে গুনাহ করতে পারবে না তার আমলনামায় লিখে পড়বে, সে আবেদ হয়ে যাবে, আস্তে আস্তে মুমিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আবরার হয়ে যাবে, আস্তে আস্তে সে আল্লাহর ওলি হয়ে যাবে। নিয়মিত আমি আপনাদের ইজাজত দিলাম, প্রতিদিন কমপক্ষে 100 বার ফজরের সুন্নাত পড়ে পড়বেন। আর বেশি যদি পড়তে পারেন তাহলে 300 বার পর্যন্ত পড়বেন। আপনি ইনশাআল্লাহ 2 বছর পর আর গরিব থাকবেন না। যদি আপনি খালিস অন্তরে পড়েন আপনি গরিব থাকবেন না। এবং আপনার অজানা বিষয়গুলো আপনি যখন পড়বেন তখন আপনার সামনে ভাষা কাশফ জারি হয়ে যাবে, আপনি অনেক কিছুই দেখতে পাবেন, এটা মনে থাকে।
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি